কি বিশ্বাস করেন না? মানব জাতির পক্ষে সৃষ্টি মানে সৃষ্টি, অর্থাৎ দুঃখিত, আপনি বলছেন যে মানব জাতি কি? এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। তো ভাই বলছেন যে মানব জাতি এই পৃথিবীকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তারা আসলে সেটাই সেটা কি? আমি বলতে চাইছি। আপনি মনে করেন মানব জাতি এই সৃষ্টিকে ধ্বংস করতে পারে? হ্যাঁ, ভাই বলছেন যে তিনি মনে করেন মানব জাতি পারে এই সৃষ্টিকে ধ্বংস করতে। তারা চেষ্টা করতে পারে কিন্তু সফলতা পাবে না। তারা চেষ্টা করতে পারে কিন্তু তারা সফল হতে পারবে না। তারা সফল হতে পারে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই। এমনিতে আমরা যেটা বুঝি যে বিজ্ঞানীরা বলে থাকেন সৃষ্টি হচ্ছে দুই প্রকারের। একটা হলো একটা কিছু থেকে অন্য আরেকটা কিছু তৈরি করা, যা আমরা মানুষেরা করে থাকি। যেমন একটা গাছ, সেটা আমরা কাটি, কেটে কাঠ বের করি, তারপর চেয়ার টেবিল বানাই। এটা হচ্ছে কোনো কিছু থেকে কোনো কিছু সৃষ্টি, যা করতে পারে মানুষও এবং সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু অন্য ধরনের সৃষ্টিটা হচ্ছে শূন্য থেকে কোনো কিছু তৈরি করা, যা মানুষ কখনোই করতে পারবে না। শুধু আমাদের ঈশ্বরই করতে পারেন, শুধু আল্লাহ করতে পারেন। তাই আরবিতে খালাকা শব্দের দুটো মানে আছে। একটা মানে হলো কোনো কিছু থেকে আরেকটা কিছু তৈরি করা, এবং খালাকা শব্দের অন্য মানেটা হচ্ছে শূন্য থেকে কিছু তৈরি করা। এবং সর্বশক্তিমান এই চ্যালেঞ্জটা দিচ্ছেন সূরা তুরে অধ্যায় নম্বর 52 আয়াত নম্বর 35। তোমরা কি শূন্য থেকে কিছু তৈরি করতে পারো? উত্তর হচ্ছে না। একইভাবে আপনি যখন বলছেন যে আপনি ধ্বংস করছেন, আপনি গাছটিকে ধ্বংস করছেন, গাছটি চেয়ার টেবিলে রূপান্তরিত হলো, তো আপনি এটাকে নিশ্চিহ্ন করতে পারছেন না। শক্তি তার রূপ পরিবর্তন করে, বিজ্ঞানীরা তাই বলেন। তাই মানুষ এই ধরনের সৃষ্টি শুধু ঘটাতে পারে। আমরা ইট বানাতে পারি, বাড়ি বানাতে পারি, আবার সেটা ধ্বংস করতে পারি, কিন্তু অন্য কিছু তো রূপ নেবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শূন্য অবস্থা থেকে অন্য কিছু তৈরি করতে পারেন, এবং তিনি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে পারেন, যা আমরা পারি না। আপনি চেষ্টা করতে পারেন, বলতে পারেন পারমাণবিক অস্ত্র দিয়ে ধ্বংস করতে পারি। আপনি সম্পূর্ণ ধ্বংস করতে পারবেন না, এটা একেবারে অসম্ভব। এটা শুধুমাত্র আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ করতে পারেন, আমরা পারি না। এ কারণে পবিত্রকরণ বলে যে স্রষ্টা এই জগৎ তৈরি করেছেন এবং তিনি এটি ধ্বংস করে আরেকটি নতুন জগৎ তৈরি করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন বোনদের দিক থেকে। ওখানে কোনো অমুসলিম বোন আছেন? আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আসলে একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে এসেছে। তার নাম স্বামীনাথন। তিনি তথ্য প্রযুক্তির ওপর ব্যাচেলর ডিগ্রি করেছেন। তার প্রশ্নটি হলো, ইসলাম কেন সমালোচনার ব্যাপারে এতটা স্পর্শকাতর, আর কেন সালমান রুশদি বা ইউরোপীয় কার্টুনিস্টকে মৃত্যু পরোয়ানা দেয়া হয়? সহজ ভাষায় বলতে গেলে ফতোয়া। আর একটু ভালোভাবে কি প্রতিক্রিয়া দেখানো সম্ভব নয়? বলে একটা ভালো প্রশ্ন করেছেন একজন অমুসলিম ভাইয়ের পক্ষ থেকে, যে কেন মুসলমানরা সমালোচনার প্রতি এত স্পর্শকাতর।